সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের একজন সম্মানিত রোগী, তিনি এই আমাদের প্রতিষ্ঠানের মধ্যে মেডিকেল হল থেকে গত 7 দিন পূর্বে না 5 দিন পূর্বে 7 দিন পূর্বে গত সপ্তাহে চিকিৎসা নিয়েছিলেন। তো চিকিৎসা নেওয়ার পরে আমরা আজকে ড্রেসিং করেছিলাম। ড্রেসিং করার মাধ্যমে এই যে মাংসগুলো পেয়েছে নিয়ে আসছি। এখন এই যে দাদার নামটা কি বলেন? প্রীতম দাস। আচ্ছা, কি সমস্যা আপনার বলেন একটু আমাদের। আমার সমস্যা হইতেছে, আমার গত 10 বছর যাবত এই সমস্যা। কত বছর? 10 বছর। 10 বছর থেকে এই 10 সমস্যা? বছর। এই সমস্যার আপনি চিকিৎসা নেন নাই? চিকিৎসা আমি তো অতটুকু বুঝি নাই। আমি তো বুঝতেছি যে ঠান্ডার জন্য এগুলো হইতেছে, এবং আমি এন্টাজল একটা ড্রপ ওইটা ব্যবহার করতেছি আচ্ছা আচ্ছা। গত 10 বছর যাবত। 10 বছর থেকে এন্টারনেট ড্রপ ইউজ করতেছে? জি জি। আচ্ছা, তারপরে? তারপর আপনার সন্ধান এই ফেসবুকে পেলাম, পাওয়ার পরে আসলাম আপনার কাছে যোগাযোগ করে। হ্যাঁ হ্যাঁ। দেন আমি এখন পুরোপুরি সুস্থ। এই সমস্যা আপনার কি কি সমস্যা হতো, মানে এই রোগের জন্য? সমস্যা হতো, আমি ঘুমাতে পারতাম না, এবং মাঝে রাতে ঘুম ভেঙে যেত, এবং সব সময় সর্দি লেগেই থাকতো। আচ্ছা, একটা বিষয় বলছিলাম, আপনি কি পড়তে পারতেন না? আপনি পড়ালেখা মোটেই টেবিলে বসতে পারতাম না, মাথা ব্যথার জন্য, এবং মাথা খুব ভারী ভারী লাগতো, আচ্ছা আচ্ছা। এবং অনেক সময় অজ্ঞান হয়ে যেতাম। অজ্ঞান হয়ে যেতেন? অজ্ঞান হয়ে যেতাম। এই কারণে? জি। আচ্ছা আচ্ছা। এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, একটা কথা বলছিলেন যে কি যেন আপনার অসহ্য মনে হয়, যে পাগলের মতো হয়ে যেত? পাগলের মতো হয়ে যেতাম অনেক সময়। কি কারণে? এই যে নাক একটা খোলা থাকতো, একটা বন্ধ থাকতো। মানে অসহ্য লাগতো? অসহ্য লাগতো, খুবই অসহ্য লাগতো। আচ্ছা, তো আজকে আপনি চিকিৎসা নিলেন নাকি? চিকিৎসা আমি এই গত 3 দিন যাবত পুরোপুরি সুস্থ, এবং আজকে থেকে আমার একটু মানে বেশি বেটার ফুল লাগতেছে। বাস করার উপরে? জি। আপনি খুশি আছেন? খুশি, আমি পুরোপুরি খুশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সম্মানিত রোগীর কাছ থেকে এই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। তো আসলে এই যে বিষয়টা হচ্ছে গিয়ে, এই আপনার বাড়ি কোথায় বলছিলেন? সাতক গোবিন্দগঞ্জ। সাতক থেকে আসছিলেন উনি। আসার পরে আমাদের কাছে প্রথমে কিছু আপনাকে মনের মধ্যে কি বলেছিল? চিকিৎসা নেওয়ার আগে কি বই ছিল? বই তেমন ছিল না বলতে, নাকের তো সব সবারই বই থাকবে। মনের মধ্যে বলেছিল? মনের মধ্যে বলেছিল চিকিৎসার আগে? চিকিৎসার আগে। বাট এখন কোনো কিছু নাই। হ্যাঁ, এগুলা সাধারণ বিষয়। সাধারণ বিষয়। মনে তখন খুব বয়স ছিল না? এবং আজকে বিশেষ করে এই মুহূর্তে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, নাকটা ক্লিয়ার? একবারে ক্লিয়ার। বন্ধ করেন তো। ইজিলি আগের মতোই আগের মতোই বলতেছি। ছোট থাকতে তো আমি এগুলো আমার বুঝতে পারতাম না। চিকিৎসার আগে যেভাবে ছিলেন, মানে চিকিৎসার আগে অসুস্থ মানে যেভাবে ছিলেন ওইভাবে? জি জি জি। আচ্ছা, মানে এখন সুস্থ আছেন বাবা? এখন পুরোপুরি সুস্থ আছি। আমাদের প্রতি কি সন্তুষ্ট? সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট। এই যে ময়লাগুলো কি বাসায় বেরিয়েছিল? ময়লা বাসায় গতকালকে প্রায় 1 ইঞ্চির মতো মাংস বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি আপনাকে বলছিলাম কল দিয়ে যে আমার মাংস বের হয়েছিল। আপনি বলছিলেন যে আসছে অফিসে। তো আজকে আসলাম অফিসে। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে অনেকে বিষয়টা হচ্ছে অনেকে অ্যাসিড দিয়ে নাকের মধ্যে লাগিয়ে দিই, এটা একটা বিষয়। এটা কিন্তু আমাদের এখানে কোনো ফাংশন নাই। এখন এটা অ্যাসিড কি, আমরা বারবার এটা বলে দেই। আপনি এক্সাম্পল স্বরূপ এটা ধরে নেন, এটা অ্যাসিড, আমি মনে করলাম এটা অ্যাসিড, এবং এটা হাতে হোক নাকে হোক যে জায়গায় হোক, এটা দিলে একটু স্বাভাবিক জ্বলবে। হ্যাঁ, এটাই যে কোনো একটা মেডিসিন। তো এটা যদি আমি হাত নাকে দিই, কিচ্ছু হবে না। নাকে দিলে একটু জ্বলবে, কিন্তু হাত দিলে কিচ্ছু হবে না, হালকা একটু জ্বলবে। কিন্তু অ্যাসিড হচ্ছে ভিন্ন বিষয়। মনে করেন এইখানে আমি দিলাম, দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পুড়ে যাবে, পুড়ে ওই চামড়াটা একদম নিচে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড সাধারণত বোঝার ক্ষেত্রে। এবং আপনি নাকে দেন, পাশায় দেন, নাকে দেন, যেখানেই দেন না কিন্তু আপনার সাথে পড়ে যাবে। কিন্তু আমাদের এখানে 1 নম্বর সুযোগ অসুবিধা হচ্ছে কোন রকম অ্যাসিডের ফাংশন নাই, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কোনো কাটা সিরার কোনো অপশন নাই। নাম্বার 3 হচ্ছে যেহেতু কাটা সিরা নাই, সুতরাং এখানে কোনো ব্যান্ডেজ লাগানো থাকে না। এবং নাম্বার 4 হচ্ছে এখানে কোনো নাকটা ইজি থাকে, যা রোগী 3 দিন পরে বলতেছেন যে উনি সুস্থ হয়ে গেছে। যাই হোক, 3 দিন আমাদেরকে সাধারণত 7 দিন টাইম দেয়। তারপরে রোগীর 7 দিনের মধ্যেই তার মাথা ব্যথা, নাক বন্ধ ভাব, মাইগ্রেনের প্রবলেম গুলা, মানে অসহ্য যেটা, হ্যাঁ, ওইটা চলে যায়। তো যাই হোক, অনেকে অনেক জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন পদ্ধতি চিকিৎসা করে, কিন্তু আমাদের এই চিকিৎসা এবং পদ্ধতি সম্পূর্ণ ব্যতিক্রম, যা আমরা দীর্ঘ 6 বছর থেকে চিকিৎসা করে আসতেছি আলহামদুলিল্লাহ সফলতার সাথে। এবং প্রত্যেকটা রোগী সুস্থ। এবং যদি আমাদের এই ভিডিও কেউ দেখে থাকে আর চিকিৎসা করে থাকেন, যে আমাদের চিকিৎসা করেছিলাম ভালো হন নাই, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো, আপনি আসেন,
ইনশাআল্লাহ আমরা ফ্রি চিকিৎসা করে দিব। ওইটা আমরা করতে পারি। চিকিৎসার পরবর্তীতে লাইফটা আমরা চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত রোগটা হয় না, তবে যদি হয়েও যায় আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আমরা আপনাকে ফ্রি চিকিৎসা করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।